নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য পটল দিয়ে আরেকটি স্পেশাল রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি পটল দিয়ে স্পেশাল রেসিপিটি আমি কিভাবে বানাই। প্রথমে আমি এই যে পটল নিয়েছি 250। এই পটলগুলি আমি অল্প খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, অল্প দুটা সাইডে পটলের। এখন পটলের মশলা নিয়ে নিচ্ছি। দেখুন, 1 চামচ ধনিয়া পাউডার, এটা গোটা ভেজে তারপর পাউডার করা। এটি 1 চামচ জিরা, এটাও ভেজে পাউডার করা। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এই যে লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। এটি কাঁচা লঙ্কা আর আদা বাটা। লাল লাগছে মানে কাঁচা লঙ্কাটি অল্প লাল ছিল। এবার অল্প জল দিয়ে ভালো করে মিক্স করে এটি 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। সুন্দর মশলাগুলো খুব ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য এটি রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি আমি 25টা কাজু বাদাম। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ দুধ, লিকুইড দুধ 3 চামচ দিয়ে পেস্ট করে নেব এখন। এবার 3 চামচ তেলের মধ্যে প্রথমে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এই পটলগুলো আমি ভেজে নিচ্ছি হলুদ ছাড়া। আগে লবণ দিলাম কেন, যেন কড়াইতে না লাগে, সাদা তেলে লেগে যায়, এর জন্যে। লাগবে না লবণ দেওয়ার জন্যে। আর ফুটবেও না, পটল খুব ফুটে, খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন। এবার পটলগুলি আমি তুলে নেব তেল থেকে ছাড়িয়ে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, তারপর গোটা জিরা, গোটা গরম মশলা, শুকনা লঙ্কা। ফোড়নগুলি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যে মশলা বানিয়ে রাখা, এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটলগুলি এবার 5 মিনিট খুব ভালো করে সাঁতলে নেব মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। বেশি জল দেব না। হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা কাজু বাদাম। আর কোনো মশলা দেব না। দেখুন হয়ে গেছে রান্না। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই কাজু বাটা দিয়ে পটল রেসিপি। দুর্দান্ত লাগে খেতে। এরকম আপনারা বানিয়ে খাবেন, নিরামিষ, দারুণ টেস্ট। আর পটল ভাজার সময় হলুদ দেবেন না, খুব সুন্দর কালার এজ ইট ইজ থাকবে, সবুজ সবুজ কালারই থাকবে। দেখুন একদম গ্রিন লাগছে দেখতে পটলগুলো। হলুদ না দেওয়ার কারণে, প্রথমে হলুদ দেইনি, পরে তো হলুদ দিয়েছি মশলার মধ্যে। গ্রেভির মধ্যে হলুদ দেয়া আছে, পটলের মধ্যে হলুদ দেয়া নেই। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুস্বাদু লাগবে। এরকম আপনারা অবশ্যই বানিয়ে খাবেন।